গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, ডাব্লিউবিপি লেডি কনস্টেবলে তোমাদের বলেছিলাম প্রতিদিন 100টা করে জিকের কথা। তো আজকে তোমাদের আমি ভারতের সংবিধান স্পেশাল 100টা জিকে করাবো। একটা 100টা প্রশ্ন আছে, তোমাদের 100টা প্রশ্ন আছে, কিন্তু তার সাথে রিলেটেড তোমাদের অনেক কিছু আমি আলোচনা করেছি, যাতে তোমাদের এরকম একটা এটা ভিডিও হয় যে ভিডিওটা তোমরা শুধু দেখে গেলে তোমাদের এর বাইরে আর কিছু প্রশ্ন করতে হবে না। তোমরা যারা যারা ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা দেবে 10 সেপ্টেম্বর, তারা শুধু পরীক্ষার আগে একবার এটা দেখে চলে যাও, আর তোমাদেরকে এক্সট্রা কিছু করতে হবে, ঠিক আছে? এর মধ্যেই সব প্রশ্ন আসবে। এর আগে কেপি কনস্টেবলেও আমরা দেখেছি, এসএসসিতেও দেখেছি, এর বাইরে প্রশ্ন আসেনি। সুতরাং তোমরা এই জায়গাটা ভালো করে একবার দেখে নাও। চলো স্টার্ট করা যাক। তার আগে তোমাদের বলে দিই, ডেলি আমাদের যে ক্লাসের রুটিনটা: সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স, 8টার সময় ম্যাথের ক্লাস, 9টার সময় ইংরাজি, 10টার সময় জিকে, 7টার সময়তেও জিকে, এবং 8টার সময় তোমাদের রিজনিং। এই ক্লাসগুলো তোমরা সবাই জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, কারণ ইউটিউব থেকে তোমাদের নোটিফিকেশান যেতে সমস্যা হচ্ছে, যেহেতু অনেকগুলো ক্লাস হচ্ছে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে ওখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবে। আর আমাদের অ্যাপের এই যে মিনি টেস্ট সেকশন, এখানে তোমরা ফ্রি মক টেস্ট দিতে পারবে, অথবা টেলিগ্রাম চ্যানেলে দেখবে আমাদের ওল্ড অ্যাপেও প্রচুর টেস্ট দেওয়া হচ্ছে, সেগুলোও তোমরা ওখান থেকে অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? আর ফ্রি উইকলি টেস্টে তোমাদের আমি 2-1 দিন ছাড়া ছাড়া বলেছি যে ফুল লেন্থ মক টেস্ট নেবো, যেটা অলরেডি রবিবার হয়েছে। তার রেজাল্টও আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করে দিয়েছি, এবং নেক্সট যে টেস্ট সেটাও খুব তাড়াতাড়ি হবে। তোমরা যারা যারা ডাউনলোড করোনি এখনও, নতুন অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে রাখো, ফ্রি রেজিস্টার করে রাখো, ওখান থেকে তোমরা টেস্টগুলো দিতে পারবে। কেমন? প্রথম প্রশ্ন কি আছে? ডাক্তার বি আর আম্বেদকর নিচের কোনটিকে সংবিধানের হৃদয় বা আত্মা, হার্ট অ্যান্ড সোল, হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল বলে ব্যাখ্যা করে? তো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেটা, এটাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে ব্যাখ্যা করেছেন ডক্টর বি আর আম্বেদকর, যিনি আমাদের সংবিধানের জনক। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সমস্ত 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়? তো এটা করা হয়েছে 86তম সংবিধান সংশোধন। দেখো, এই সংশোধনীতে 86তম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেটা 2002 সালে পাস হয়। 21A যে অনুচ্ছেদটা আছে, আর্টিকেলটা আছে, সেটা মানে মৌলিক অধিকার যুক্ত করা হয়। 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়। এটা মৌলিক কর্তব্যে নতুন একটি ক্লজ বা উপধারা কে যুক্ত করা হয়, যাতে বলা হয় পিতামাতা বা অভিভাবককে 6 বছর থেকে 14 বছরের সকল শিশুকে শিক্ষার সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এটা পিতামাতার কর্তব্য। তারপরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রের সরকারি চাকরিতে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার পদক্ষেপ নিতে? 50 নম্বর আর্টিকেল। তথ্যের অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কত সালে কার্যকর হয়? 2005 সালে। গণপরিষদ কত সালে তৈরি হয়? 1946 সালে। গণপরিষদের প্রথম অধিবেশনে, যেটা 1946-এর 9 ডিসেম্বর হয়েছিল, প্রথম অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। কোথায় হয়েছিল? দিল্লিতে। কেবলমাত্র 211 জন অংশগ্রহণ। সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আরও পয়েন্ট হচ্ছে, গণপরিষদের মোট 22টা কমিটি ছিল। তারপর ডাক্তার রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন। ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হন। ডক্টর বি এন রাও গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। ভারতীয় সংবিধান রচনা করতে সময় লেগেছিল কতদিন? গণপরিষদের মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। ভারতীয় সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ভারতীয় গণপরিষদের জনককে? ডক্টর বি আর আম্বেদকর। তারপরে দেখো, রাজ্য আইনসভার সদস্য নন এমন কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হলে তা কতদিনের মধ্যে আইনসভার সদস্য হতে হয়? 6 মাস। কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা? ভারতের সংবিধানকে বলা হয় আইনজীবীদের স্বর্গরাজ্য। জনকল্যাণকামী রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের ধারণা ভারতের সংবিধানের কোন অংশে রয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে রয়েছে। নির্দেশমূলক নীতির ধারণাটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পার্ট 4-এ নির্দেশমূলক নীতিগুলো আলোচনা করা হয়েছে।
তারপরে কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে? রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন? ভারতের সংবিধানের উৎস দেখো, ভারতীয় সংবিধানের প্রায় 75% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মানে ভারত শাসন আইন 1935 থেকে গৃহীত হয়েছে। দেশীয় উৎস ছাড়াও গণপরিষদের বিভিন্ন বিদেশি সংবিধানের মডেল অনুসরণ করে, যেমন ধরো ভারত শাসন আইন যেটা 1935-এ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, জরুরি ব্যবস্থা, রাষ্ট্রকৃত্য কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন, রাজ্যপালের পদ, বিচার ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এগুলো যুক্ত হয়েছে। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে আইন তৈরির পদ্ধতি, আইনের অনুশাসন, একক নাগরিকত্ব, সংসদীয় শাসন ব্যবস্থা, ক্যাগের কার্যালয় বা কার্যাবলী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, রিটস বা লেখো, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রানীর অনুরূপ নামসর্বস্ব প্রধান, শক্তিশালী নিম্নকক্ষ, সাংসদের বিশেষাধিকার। এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে লিখিত সংবিধান, প্রস্তাবনা, মৌলিক অধিকারসমূহ, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, স্বাধীন বিচার ব্যবস্থা ও বিচার সংস্কার, সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি, বিচার বিভাগীয় পর্যালোচনা। রাশিয়া থেকে মৌলিক কর্তব্যসমূহ, অর্থনৈতিক পরিকল্পনা, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার। অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকা, ব্যবসা বাণিজ্যের প্রতিবিধান, পার্লামেন্টের যৌথ অধিবেশন। এছাড়া আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি সমূহ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন। কানাডা থেকে কেন্দ্রপ্রবণ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা ভাগ এবং অবশিষ্ট ক্ষমতা বন্টন বা রেসিডিউরি পাওয়ার বন্টনের কেন্দ্রের হাতে যেটা রয়েছে সেই সিস্টেমটা। কেন্দ্রের দ্বারা রাজ্যগুলিতে রাজ্যপাল নিয়োগ, সুপ্রিম কোর্টের পরামর্শদান অধিক্ষেত্র। এছাড়া জার্মানি থেকে জরুরি অবস্থা এবং জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সমূহের সাময়িক মুলতবি। ফ্রান্স থেকে প্রজাতন্ত্র, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্বের ধারণা। জাপান থেকে সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি। দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি। তারপরে দেখো কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন। প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন ঠাকুরদাস ভার্গব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি হয়? পণ্ডিত জওহরলাল নেহেরু। 1946 সালের 13ই ডিসেম্বর প্রকাশিত পণ্ডিত জওহরলাল নেহেরুর অবজেক্টিভ রেজলিউশনের ভিত্তিতে ভারতের সংবিধানের প্রস্তাবনা তৈরি। এটা 1947 সালের 22 জানুয়ারি গণপরিষদে গৃহীত হয়েছে। 44 নম্বর অনুচ্ছেদ নিচের কোনটি প্রণয়নের কথা বলেছে? ইউনিফর্ম সিভিল কোড। রাষ্ট্রকে সরকারি চাকরির ক্ষেত্রে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে কোন অনুচ্ছেদ নির্দেশ দেয়? 50 নম্বর অনুচ্ছেদ। ভারতের নাগরিকতা আইন কত সালে প্রণীত হয়? 1955। ওসিআই ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ক্যাটাগরি কত সালে চালু হয়? 2005। রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন আগে। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। দেখো প্রধানমন্ত্রী সংবিধান অনুসারে ভারতীয় মন্ত্রিসভার নেতা। ভারতের সংবিধান অনুযায়ী ভারতের মন্ত্রিসভার নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক ক্ষেত্রে ভারতের প্রকৃত প্রধান হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। লোকসভা বা রাজ্যসভার সদস্য না হয়েও কত মাসের জন্য প্রধানমন্ত্রী হওয়া যায়? 6 মাসের জন্য। রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স হলো কত বছর? 25 বছর। রাষ্ট্রপতি আর কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র স্থাপন করে কে? প্রধানমন্ত্রী। সরকার আর জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করে কে? প্রধানমন্ত্রী। এছাড়া অঙ্গরাজ্যের রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনের সভাপতি ও সদস্য, ইউপিএসসি চেয়ারম্যান ও সদস্য এবং রাষ্ট্রদূত প্রভৃতি ব্যক্তিদের প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। যোজনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে বিদেশে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী 1966 সালে। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে দেখো কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়? প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে।
কার সম্মতি ছাড়া সংসদ চত্বরে কোনো সাংসদকে গ্রেপ্তার করা যায় না? স্পিকার। পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও কোনো ব্যক্তি কতদিনের জন্য মন্ত্রী হতে পারেন? 6 মাসের জন্য। হাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে কি বোঝায়? সংসদে যখন কোনো দলেরই সংখ্যাগরিষ্ঠতা থাকে না। কে পার্লামেন্টের চৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটসের ধারণাটা গৃহীত হয়েছে। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মানে পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 31 নম্বর ধারা সম্পত্তির অধিকার, এই 31 নম্বর ধারা মানে সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে। 14 থেকে 18 নম্বর ধারায় রয়েছে সাম্যের অধিকার। 19 থেকে 22 নম্বর ধারায় রয়েছে স্বাধীনতার অধিকার। 23 থেকে 24 নম্বর ধারায় রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29 থেকে 30 সংস্কৃতি ও শিক্ষার অধিকার। আর 35 নম্বর ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারগুলো দেখো। বর্ণ, জাতি, ধর্ম, স্ত্রী পুরুষ প্রভৃতি ভিত্তিতে যে কোনো ধরনের বৈষম্য নিষিদ্ধকরণ রয়েছে আর্টিকেল 15-এ। সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমান সুযোগ সৃষ্টি করা রয়েছে আর্টিকেল 16-এ। অস্পৃশ্যতা দূরীকরণের ব্যাপারটা রয়েছে আর্টিকেল 17-এ। অপরাধী ব্যক্তিকে বিধি বহির্ভূতভাবে বা অতিরিক্ত শাস্তি প্রদানের নিষেধাজ্ঞা, এই ব্যাপারটা রয়েছে আর্টিকেল 20-তে। ব্যক্তি স্বাধীনতা এবং জীবন রক্ষা, এটা কোথায় রয়েছে? আর্টিকেল 21। 6 থেকে 14 বছরের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা আবশ্যিক, এটা কোথায় রয়েছে? 21A-তে। বাক স্বাধীনতা আর্টিকেল 19-এ রয়েছে। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে, এটা রয়েছে আর্টিকেল 22-তে। আর সাংবিধানিক প্রতিবেদনের অধিকার অনুচ্ছেদ 32, আর্টিকেল 32-তে। ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছে। 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়, তাই 26শে নভেম্বর দিনটাকে সংবিধান দিবস এবং জাতীয় আইন দিবস হিসাবে পালন করা হয়। 1930 সালের 26শে জানুয়ারিতে লাহোর অধিবেশন কংগ্রেস, এই অধিবেশনটাতে লাহোরে যে অধিবেশন হয়েছিল এখানে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি পাশ করেছিল, তাই এই দিনটাকে স্মরণ করে 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান ভারত সরকার দ্বারা গৃহীত হয়, অর্থাৎ কার্যকর হয়। 26শে জানুয়ারি দিনটা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। তারপরে দেখো কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়? সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল 1976 সালে। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের পার্ট 4A এখানে আলোচনা করা হয়েছে। এই মৌলিক কর্তব্যের ধারণাটা তৎকালীন ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছিল। পার্ট 4A ভারতীয় সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে যুক্ত হয়েছিল। তখন সংবিধানে 10টা মৌলিক কর্তব্যের কথা উল্লেখ ছিল। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর একটি কর্তব্য যুক্ত হয়ে মোট সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 11টা। কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয়? ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা, এটা রয়েছে তোমার 79 আর্টিকেল। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম সংসদ বা পার্লামেন্ট। ভারতের সংবিধানের পার্ট 5-এর চ্যাপ্টার 2-এ ভারতের পার্লামেন্ট এবং আইন বিভাগীয় কার্যক্রমের বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভারতের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ এটা দুটো কক্ষ নিয়ে গঠিত। এর মধ্যে উচ্চ কক্ষটা হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষটা লোকসভা। সংবিধানের 79 নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা নিয়ে গঠিত হয়, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন বিভাগেও মানে রাষ্ট্রপতি শাসন বিভাগ থেকেও তিনি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। রাষ্ট্রপতি শাসন বিভাগের থেকেও তিনি পার্লামেন্টের অবিচ্ছেদ্য। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স কমপক্ষে 30 হতে হয়। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্যরা অবসর গ্রহণ করেন। নেক্সট, রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন রাজ্যসভার অধিবেশন। ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতি রয়েছেন, এটা রয়েছে 63rd আর্টিকেলে।
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হয়। উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর, যেটা রয়েছে 67 নম্বর আর্টিকেলে। ভারতের উপরাষ্ট্রপতির পদটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকর, ইনি ভারতের 14তম উপরাষ্ট্রপতি। মৃত্যু, পদত্যাগ, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি সেই পদের কার্যভার গ্রহণ করবেন। এটা 65 নম্বর আর্টিকেলে রয়েছে। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন, এটা রয়েছে 64 নম্বর আর্টিকেলে। তারপরে দেখো, লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে? 25 বছর বয়স্ক হতে হয় লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত। লোকসভা সদস্যরা প্রাপ্তবয়স্ক মানে 18 বছর, ভোটারদের প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে নির্বাচিত হন। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 552 জন, তার মধ্যে অঙ্গরাজ্যগুলো থেকে সর্বাধিক 530 জন এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বাধিক 20 জন নির্বাচিত হন। আগে রাষ্ট্রপতি দুজন ইঙ্গ ভারতীয়কে মনোনীত করতে পারতেন, বর্তমানে 104 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকেও বাতিল করা হয়েছে। লোকসভার অধ্যক্ষ বা স্পিকার সভাপতিত্ব করেন লোকসভাতে। তারপরে একটি অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করা যায়? শুধুমাত্র লোকসভাতে। সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদে অর্থ বিল মানে মানি বিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোনো বিল অর্থ বিল কিনা সেটা নির্ধারণ করেন কে? লোকসভার স্পিকার। লোকসভার অর্থ বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়। নেক্সট দেখো, পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও কে পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন? অ্যাটর্নি জেনারেল। ভারতীয় সংবিধানের 76 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন। অ্যাটর্নি জেনারেল লোকসভার বা ক্যাবিনেট সদস্য নন। তিনি লোকসভা বা ক্যাবিনেটের সদস্য কিন্তু নন অ্যাটর্নি জেনারেল। তিনি সংসদের ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেন না। অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিক। সংসদের উভয় কক্ষে তিনি তার বক্তব্য পেশ করতে পারেন। নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে কে পদচ্যুত করে? পার্লামেন্ট। 52 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভারতে একজন রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হলেন প্রতিরক্ষা বাহিনীর, স্থলসেনা, নৌসেনা আর বায়ুসেনা সর্বাধিনায়ক, সুপ্রিম কমান্ডার। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেন। রাষ্ট্রপতির মৃত্যু বা পদত্যাগের ফলে তার পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। 61 নম্বর অনুচ্ছেদ অনুসারে পার্লামেন্ট রাষ্ট্রপতিকে পদচ্যুত বা ইমপিচ করতে পারে। নেক্সট, ভারতের রাজ্য আইনসভার উচ্চকক্ষে আপার হাউসের নাম কি? বিধান পরিষদ। কেন্দ্রীয় আইনসভার মতো রাজ্য আইনসভার দুটো কক্ষ রয়েছে। রাজ্য আইনসভার কক্ষ হচ্ছে বিধান পরিষদ এবং নিম্নকক্ষ বিধানসভা। ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? রাজ্যসভা আর লোকসভা সদস্যের দ্বারা। উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট, কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করেন? 75 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। রাজ্য আইনসভায় কখন একটি বিল আইনে পরিণত হয়? যখন রাজ্যপাল স্বাক্ষর করেন তাতে। ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন? লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার নির্বাচিত সদস্যরা। দেখো, রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে আর্টিকেল 54 এবং 55-এ। ভারতের জনগণের নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ সাংসদ এবং বিধায়করা রাষ্ট্রপতি নির্বাচন করেন। একটি নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলিগ দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন, আর্টিকেল 54-এ লেখা আছে। এই নির্বাচক মণ্ডলী তৈরি হবে নিম্নলিখিত ব্যক্তিদের। সংসদের উভয় কক্ষের মানে লোকসভা, রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ বা মেম্বার অফ পার্লামেন্ট এমপি, অঙ্গরাজ্যগুলোর বিধানসভা নির্বাচিত সদস্যগণ অর্থাৎ এমএলএ, যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো মানে দিল্লি, পুদুচেরি, জম্মু কাশ্মীর, যেসব কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর বিধানসভা রয়েছে তাদের নির্বাচিত সদস্যরা। 1992 সালের 70তম সংবিধান সংশোধনী দ্বারা এই ব্যবস্থাটা যুক্ত হয়েছে। 1995 সালের 1 জুন থেকে এটা চালু হয়। তারপরে দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত?
65 বছর। ভারতের সুপ্রিম কোর্টের পূর্ব নাম ছিল ভারতের যুক্তরাষ্ট্রের আদালত, মানে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। এটা 1937 থেকে 1954। 124 নম্বর আর্টিকেলে অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়েছে। 1950 সালের 28শে জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছে। 124-এর 1 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকবেন তা নির্ধারণ করতে পারে কে? পার্লামেন্ট। সুপ্রিম কোর্টের সর্বাধিক বিচারপতি সংখ্যা 34, 33 প্লাস একজন প্রধান বিচারপতি। ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম হচ্ছে বিচারপতি হরিলাল জি কি সুন্দর কানিয়া। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন বিচারপতি ফাতিমা বিবি। সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত রায় দেশের সমস্ত আদালত মানতে বাধ্য। সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট দ্বারা জারি করা 5টা লেখ দেখো। হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ। এই জিনিসটা কি? বিচার ছাড়া অনির্দিষ্টকালের জন্য কোনো ব্যক্তিকে আটক করে রাখা যায় না। আইনিভাবে কোনো ব্যক্তিকে বন্দি করে রাখা হয়েছে কিনা তা জানার উদ্দেশ্যে এই লেখ জারি করা হয়। ব্যক্তিকে সশরীরে আদালতে হাজিরা দিতে হয়। আইনিভাবে বন্দি না হলে সেই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়। নেক্সট, ম্যান্ডামাস বা পরমাদেশ। এই লেখ জারি করে সুপ্রিম কোর্ট কোনো সরকারি কর্মীকে নিজের দায়িত্ব পালন করার আদেশ। থার্ড হচ্ছে প্রহিবিশন বা প্রতিষেধ। যে লেখটা জারির মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের এলাকা বা এখতিয়ারের মধ্যে থাকে। তারপরে হচ্ছে সার্টিওরারি বা উৎপ্রেষণ। এই লেখ জারির মাধ্যমে নিম্ন আদালতে বিচারাধীন কোনো মামলার কার্য বিবরণীর নথি উচ্চ আদালতে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। কো ওয়ারেন্টো বা অধিকার পৃচ্ছা, এটা এক ধরনের নিষেধাজ্ঞাপত্র। রাজ্য সরকারের অধীন কোনো পদের জন্য কোনো ব্যক্তির বৈধ যোগ্যতা আছে কিনা সেটা দেখার জন্য আদালত এই লেখ জারি করে। তারপরে দেখো, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার ক্ষমতা কার রয়েছে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক এবং মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়। যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার সংবিধান। সপ্তম তফসিলে 3টে তালিকা, কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম, এই 3টে তালিকার মাধ্যমে কেন্দ্র আর রাজ্য সরকারগুলোর মধ্যে ক্ষমতা বন্টনের কথা বলা হয়েছে। কেন্দ্র তালিকাটাকে বলা হয় ইউনিয়ন লিস্ট, 100টা রয়েছে এর মধ্যে। রাজ্য তালিকায় রয়েছে 61টা মডিউল, স্টেট লিস্ট। আর একটা হচ্ছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, যার মধ্যে রয়েছে 52টা মডিউল। কোন অনুচ্ছেদে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করা হয়েছে? 368 নম্বর অনুচ্ছেদে। ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিটা দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে গৃহীত হয়েছে। এটা সংবিধানের পার্ট 20-তে রয়েছে। কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করেন? তো 80 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। সংবিধানের 280 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করে। একজন সভাপতি এবং 4 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশনের সদস্যদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। আর অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ 5 বছর। নেক্সট, কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করা হয়? 356 নম্বর আর্টিকেল অনুযায়ী। ভারতের রাষ্ট্রপতির হাতে 3 ধরনের জরুরি অবস্থা জারির ক্ষমতা প্রদান করা হয়েছে। জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর আর্টিকেলে রয়েছে। রাজ্যভিত্তিক জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি 356 নম্বর আর্টিকেলে রয়েছে প্রেসিডেন্টস রুল। অর্থনৈতিক জরুরি অবস্থা ফিনান্সিয়াল এমার্জেন্সি রয়েছে 360 নম্বর আর্টিকেল। তারপরে দেখো, কোন সংবিধান সংশোধনীর আইনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয়? ৭৩তম সংবিধান সংশোধনী আইন। এই সংবিধান সংশোধনীটা 1992 সালে পাশ হয়। পার্ট 9 243 থেকে 243 ও এই ধারাগুলো যুক্ত হয়েছে। এখানে পঞ্চায়েতি রাজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তরটি কি? প্রথম স্তরটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম স্তর গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তর ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা স্তর জেলা পরিষদ, এই 3টে স্তর রয়েছে। নেক্সট দেখো, কত সালে পশ্চিমবঙ্গের উচ্চকক্ষ বাতিল করা হয়? পশ্চিমবঙ্গের উচ্চকক্ষ বাতিল করা হয় 1969-এ। সংবিধানের কোন পার্টে পৌরসভা গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 9A-তে।
1992 সালে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পার্ট 9A যুক্ত হয়। পার্ট 9A তে 243P 243Z G এগুলো যুক্ত হয়। এই অংশে মিউনিসিপ্যালিটির গঠন এবং বিভিন্ন ওয়ার্ড আর কমিটি সমূহের গঠন, আসন সংরক্ষণ, কাউন্সিলরদের কার্যকাল, যোগ্যতা এইসব নিয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচন কমিশনের কমিশনারদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। দেখো পার্ট 15তে ভারতের নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচন কমিশন লোকসভা, রাজ্যসভা আর বিধানসভা, রাজ্য বিধান পরিষদ এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করে এবং দেখাশোনা করে। 1950 সালের 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়। সেই কারণে 25শে জানুয়ারি দিনটাকে আমরা জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করি। ভারতের নির্বাচন কমিশন একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন ডেপুটি নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয়। এরা প্রত্যেকেই রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে হবে। নির্বাচন কমিশন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা এবং বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত করে। 326 নম্বর আর্টিকেলে রয়েছে এটা। নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন করে। তারপরে দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন? পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি হন বিরোধী দলনেতা। পাবলিক অ্যাকাউন্টস কমিটি মানে সরকারি হিসাব পরীক্ষা কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 22। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কত বছর বয়স্ক হতে হয়? 21 বছর। ভারতীয় সংবিধানের কোন সংশোধনটি দলত্যাগ বিরোধী আইনের সাথে যুক্ত? অ্যান্টি ডিফেকশন লয়ের সাথে যুক্ত। 52তম সংবিধান সংশোধন। এই আইনটা 1985 সালে প্রণীত হয়। এই বিলটা তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দ্বারা লোকসভায় উত্থাপিত করা হয়। এই সংশোধনীতে 10ম তফসিল যুক্ত করে দলত্যাগের সংজ্ঞা নির্ধারণ করা হয় এবং দলত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আইনে 101, 102, 190, 191 এই অনুচ্ছেদগুলো সংশোধন করা হয়। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের কি কি মনে রাখতে হবে? কেন্দ্রীয় আইনসভা, রাজ্য আইনসভার যে কোনো কক্ষের যে কোনো সদস্য যে রাজনৈতিক দলের দ্বারা মনোনীত হয়েছেন সেই দল ত্যাগ করলে সংশ্লিষ্ট সদস্য তার সদস্যপদ হারাবেন। নির্দল প্রার্থী ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট সদস্য কোনো রাজনৈতিক দল যোগ করলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। আইনসভার কোনো মনোনীত সদস্য সদস্যপদ পাওয়ার পর 6 মাসের আগে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। তারপরে চলে এসো কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ আর সমাজতান্ত্রিক শব্দগুলো যুক্ত হয়? 42তম সংবিধান সংশোধনে। এই সংবিধান সংশোধনী আইনটা 1976 সালে প্রণীত হয়। এই সংবিধান সংশোধনী আইনটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়। গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে প্রস্তাবনায় সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র এই শব্দগুলোর সাথে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যুক্ত হয়েছিল এবং প্রস্তাবনার শেষের দিকে জাতীয় ঐক্যর সাথে সংহতি কথাটা ব্যবহার করা হয়। পার্ট 4A অর্থাৎ মৌলিক কর্তব্য যুক্ত করা হয় এই সংবিধান সংশোধনীতে। মন্ত্রিসভার পরামর্শ মতো কাজ করতে রাষ্ট্রপতি বাধ্য থাকবেন এটা বলা হয়। তারপরে চলে আসবো কত সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1951 থেকে 1952 এই সেশনে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 61তম সংবিধান সংশোধনে। এই সংবিধান সংশোধনটা 1989 সালে প্রণীত হয়। এই আইনে 326 অনুচ্ছেদ সংশোধন করে ভোটাধিকার অর্জনের বয়সসীমা 21 বছর থেকে 18 বছর করা হয়। কোন রাজ্যের রাজ্যপাল কার কাছে শপথ বাক্য পাঠ করেন? সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। লোকসভার অধিবেশনের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? মোট সদস্যদের 1/10। সংসদের অধিবেশন বছরে অন্তত দুবার পার্লামেন্টের অধিবেশন ডাকতে হয়। পার্লামেন্টের দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক 6 মাসের ব্যবধান থাকতে পারে। প্রথম অধিবেশনটাকে বলা হয় বাজেট অধিবেশন, বাজেট সেশন। এটা সংসদের দীর্ঘতম অধিবেশন। এই অধিবেশন জানুয়ারির শেষের দিকে শুরু হয় এবং এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহে শেষ হয়। দ্বিতীয় অধিবেশনটাকে বলা হয় বর্ষাকালীন অধিবেশন, মনসুন সেশন। এটা সাধারণত জুলাই মাসে শুরু হয় এবং আগস্টে শেষ হয়। দেখো সংসদের অধিবেশন যেটা তৃতীয় অধিবেশন শীতকালীন অধিবেশন, যেটা উইন্টার সেশন বলা হয়। এই অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। সংসদের দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান 6 মাস। ঠিক আছে, এটা
নীতি আয়োগের চেয়ারপারসন কে? নীতি আয়োগের চেয়ারপারসন হয়ে যাবে প্রধানমন্ত্রী। নীতি আয়োগ যেটাকে আমরা বলি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালের 1 জানুয়ারি। চেয়ারপারসন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারপারসন প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তি, বর্তমানে শ্রী সুমন বেরি রয়েছেন। চিফ এক্সিকিউটিভ অফিসার প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত কেন্দ্রীয় সরকারের সচিব স্তরের কোনো আমলা, বর্তমানে রয়েছেন শ্রী বিভিআর সুব্রহ্মণ্যম। এছাড়া 5 থেকে 7 জন স্থায়ী সদস্য, আর বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে 2 জন, আর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রীর মনোনীত 4 জন অস্থায়ী সদস্য হিসাবে থাকবেন। কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর আর রাজ্যের মুখ্যমন্ত্রীগণ গভর্নিং কাউন্সিল হিসাবে এখানে থাকবেন। তারপরে দেখো সংবিধানে ভারতের ভাষাগুলিকে কোন তফসিলে স্থান দেওয়া হয়েছে? 8ম তফসিলে। ভারতের কোনো জাতীয় ভাষা কিন্তু নেই। সংবিধানের 8ম তফসিলে 22টা ভাষাকেই সমান স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপরে দেখো সুপ্রিম কোর্ট কোন মামলার রায়ে বলেন যে প্রস্তাবনা ভারতের সংবিধানের একটি অংশ? কেশবানন্দ ভারতী মামলা। 1973 সালে সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলার রায়ে বলেন 368 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট সংবিধান এবং প্রস্তাবনা সংশোধন করতে পারলেও তারা মৌলিক কাঠামোকে পরিবর্তন করতে পারবে না। এই মামলাতেই সুপ্রিম কোর্ট সর্বপ্রথম বলে যে প্রস্তাবনা সংবিধানের একটা অংশ। তারপরে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? সেই রাজ্যের রাজ্যপাল। রাজ্যের প্রধান আইনি আধিকারিককে? অ্যাডভোকেট জেনারেল। যেমন কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল, সেরকম অ্যাটর্নি জেনারেল যেমন আমাদের কেন্দ্রীয়, এবং অ্যাডভোকেট জেনারেলটা কিন্তু রাজ্য স্তরে। সংবিধানের 165 নম্বর অনুচ্ছেদে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে। অ্যাডভোকেট জেনারেল হলেন অঙ্গরাজ্যের সরকারের প্রধান আইনি আধিকারিক। তারপরে দেখো গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লি। ভারতের স্বাধীনতা আইন কবে ব্রিটেনে রাজকীয় সম্মতি লাভ করে? 1947 সালের 18 জুলাই। নিচের কোনটি থেকে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রণীত হয়েছে? ভারত শাসন আইন 1935। কে প্রস্তাবনাকে ভারতের রাজনৈতিক রাশিফল হিসেবে উল্লেখ করেছেন? কে এম মুন্সি। ভারতের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম শব্দটার অর্থ কি? ভারত বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত, এর মানেই হচ্ছে সার্বভৌম। গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। এই উক্তিটা কার? আব্রাহাম লিঙ্কন। প্রস্তাবনায় লিখিত প্রজাতন্ত্র শব্দটির অর্থ কি? ভারতে কোনো বংশানুক্রমিক শাসক নেই। সংবিধানের কোন ধারা শিশু শ্রম নিষিদ্ধ করে? 24 নম্বর ধারা। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার কথা নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 40 নম্বর অনুচ্ছেদে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 51 নম্বর অনুচ্ছেদে। ভারতের সংবিধানের কোন কোন ধারায় নাগরিকত্বের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে? অনুচ্ছেদ 5 থেকে 11। কোন অনুচ্ছেদ অনুসারে নাগরিকত্বের বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করার অধিকার রয়েছে? অনুচ্ছেদ 11। এনআরআই এর পুরো নাম কি? নন রেসিডেন্ট ইন্ডিয়ান। রাষ্ট্রপতি নির্বাচন সংস্থা বা ইলেকটোরাল কলিগ কাদের নিয়ে গঠিত হয়? উপরের সবকটি। লোকসভার নির্বাচিত সদস্যদের নিয়ে, রাজ্যসভার নির্বাচিত সদস্যদের নিয়ে, অঙ্গরাজ্যের বিধানসভা নির্বাচিত সদস্যদের নিয়ে। কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘনের কারণে পার্লামেন্ট অপসারণ করতে পারে? 61 নম্বর অনুচ্ছেদ অনুসারে। উপরাষ্ট্রপতি নির্বাচন নিম্নের কারা করে? রাজ্যসভা এবং লোকসভা। ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম পদত্যাগ করেন? কোন প্রধানমন্ত্রী প্রথম পদত্যাগ করেন? মোরারজি দেশাই। কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল স্থাপিত হয়? 1952। রাজ্যসভার কতজন সদস্যকে 2 বছর অন্তর অবসর নিতে হয়? 1/3 সদস্যকে। নিম্নের কে অর্থ বিলের প্রশ্নের সার্টিফিকেট দিতে পারেন? স্পিকার। ভারতের লোকসভার অধ্যক্ষ বা স্পিকার নির্বাচিত হন কাদের দ্বারা?
লোকসভার সদস্যদের দ্বারা। নিম্নের কে 174 নম্বর অনুচ্ছেদ অনুসারে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন? রাজ্যপাল। ভারতে কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয়? 35 বছর। ভারতের কোনো অঙ্গরাজ্যের আইনসভা অধিবেশন বন্ধ থাকলে অধ্যাদেশ কে জারি করতে পারেন? কোনো অঙ্গরাজ্যের আইনসভার অধিবেশন বন্ধ থাকলে অধ্যাদেশ জারি করতে পারেন রাজ্যপাল। 213 নম্বর অনুচ্ছেদ অনুসারে আইনসভার অধিবেশন বন্ধ থাকলে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাজ্যপালের হাতে রয়েছে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? 164 1 নম্বর ধারা। মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাজ্যপাল। কতদিন পর্যন্ত বিধানসভা কর্তৃক গৃহীত বিল বিধান পরিষদে আটকে রাখা যায়? 14 দিন পর্যন্ত। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যের একটি করে আইনসভা রয়েছে? 168 1 নম্বর। বর্তমানে ভারতের কটি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? 6টি। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ। কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ কার দ্বারা নিযুক্ত হন? গভর্নর বা রাজ্যপাল দ্বারা। FIR কথাটির পুরো নাম কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ভারতের বিচার ব্যবস্থার নিম্নতম ফৌজদারি আদালত কি? ন্যায় পঞ্চায়েত। সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চান? 143 নম্বর ধারা অনুযায়ী। পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকায় রয়েছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। কোথায় প্রথম লোক আদালত গঠিত হয়? গুজরাট। নিম্নের কাকে লোক আদালতের জনক বলা হয়? মহাত্মা গান্ধী। পৌরসভার প্রধান কার্যনির্বাহী প্রধান কে? চেয়ারম্যান। কত সালে তফসিলি জাতি, তফসিলি উপজাতি আর মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? 1992 সাল। কত সালে কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল? 1980 সালে।